আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু রাজস্ব খাতভুক্ত একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তাই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি শিক্ষাগত যোগ্যতা দরকার, কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন, আবেদনের শেষ সময় এবং আবেদন করতে মোট কত টাকা খরচ হবে, সম্পূর্ণটি আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। কথা না বাড়িয়ে চলে যাব আমরা মূল ভিডিওতে। 7ই নভেম্বর 2024 এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এটি রাজস্ব খাতভুক্ত একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি হয়। এখানে কিন্তু আপনারা বেতনের পাশাপাশি বাড়ি ভাতা, শিক্ষা ভাড়া এবং অন্যান্য আরও সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। এখানে প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসন। এখানে নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে 16টি। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায়, প্রশাসন বা বিজ্ঞান অনুষদের যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ফিল্ড গবেষণা কর্মকর্তা। এখানে নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা পরিসংখ্যানে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি সহ 4 বছর মেয়াদী ন্যূনতম যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী প্রোগ্রামার। এখানেও নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা দরকার 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। 4 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী জিআইএস স্পেশালিস্ট। এখানেও নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এবং পদসংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম স্নাতক ডিগ্রি। 5 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে টেবল অটার। এখানে 10ম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা দরকার 4 বছর মেয়াদী অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি। 6 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিদর্শক। এখানে পদসংখ্যা রয়েছে 1টি এবং 10ম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উড ওয়ার্কিং বা বন প্রযুক্তিবিদ্যায় ডিপ্লোমা। 7 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব রক্ষক। এখানে 12তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 11,300 টাকা থেকে 27,300 টাকা এবং শিক্ষাগত যোগ্যতার দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। 8 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী হিসাব রক্ষক। এখানে 13তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদসংখ্যা রয়েছে 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। 9 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে 13তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 2টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উড টেকনোলজিতে ডিপ্লোমা। 10 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ওয়্যারলেস টেকনিশিয়ান বা ওয়্যারলেস মেকানিক। এখানে 14তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদসংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 11 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী। এখানে পদসংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি। 11 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশিয়ার। এখানেও 14তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি। 13 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাফটসম্যান। এখানে 15তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে 4টি এবং ইন্টার পাস হলে আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে কম্পিউটার অপারেটর, কম্পিউটার কাম মুদ্রাক্ষিক কাম কম্পিউটার সহকারী।
এখানে পদসংখ্যা রয়েছে 60টি। এখানে সমমানের জিপিএতে ইন্টার পাস হতে হবে। এবং তারপরে রয়েছে সোলার ইন্সপেক্টর, এখানে 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে 4টি। এইচএসসি পাস হলে আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আবেদন শুরুর তারিখ রয়েছে 12ই নভেম্বর সকাল 10 ঘটিকা হতে, এবং আবেদন শেষ হবে 11ই ডিসেম্বর 2024 বিকাল 5 ঘটিকা। এখানে কিন্তু 1 থেকে 4 নং ক্রমিক পদের জন্য 669 টাকা, এবং 5 থেকে 6 নং ক্রমিক পদের জন্য 558 টাকা, এবং 7 নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য 335 টাকা, এবং 8 থেকে 15 নং পতিত বর্ণের জন্য 223 টাকা আপনাদের খরচ হবে। এই আবেদনটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হবে, তাই আপনারা দেরি না করে দ্রুতই আবেদনটি করে ফেলুন। আমার এই ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।